নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তৈরি করব আমি কেক, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে দেখো একটু সুজি নিয়েছি আর সামান্য একটু ময়দা আছে, আর আছে সামান্য কিছু উপকরণ। তো এগুলো দিয়ে আমি কেকটা তৈরি করব। আর এখন যেহেতু ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, অতএব সামনেই বড়দিন। আর এই বড়দিন মানেই কিন্তু এখন বাঙালি অবাঙালি সবার মধ্যেই কিন্তু একটা উৎসব পালিত হয়। আর উৎসবের দিনে যদি কেকটা তোমরা বাড়িতে তৈরি করে খাও তাহলে তো কোনো কথাই নেই। তো সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখো আমি সুজিটা নিয়েছি, এটা আমি প্রথমেই ভিজিয়ে দেবো। তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো কেকটা তৈরি করার জন্য আমি ছোটো বাটির 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা প্রথমেই আমি ভিজিয়ে দেবো। তো দেখো সুজিটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে আমি কেকটা তৈরি করার জন্য গোটা চিনি নিয়েছি। যেহেতু গোটা নিয়েছি যার জন্য সুজির সঙ্গে আমি এটাও ভিজিয়ে দেবো, যাতে চিনির দানাগুলো একদম গলে যায়। তো দেখো সুজির সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো চেরিগুলো নিয়েছিলাম, যে চেরিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো চেরির সঙ্গে একটু গুঁড়ো ময়দা মিশিয়ে দেবো, তাহলে কেকের সঙ্গে ভালো সেট হবে। একটুখানি গুঁড়ো ময়দা দিয়ে দেবো। এদিকে সুজিও দেখো 15 মিনিট হয়ে গেছে। তো আমি এখন ঢাকা খুলে নেব। তো দেখো চিনিটা প্রায় গলে এসেছে। তো দেখো সুজিটাকে আরেকটু ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ময়দা। এখানে দেখো 1 বাটি ময়দা নিয়েছি। এবার দিয়ে দেবো একটু 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। তো দেখো ময়দাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে দেখো তেল নিয়েছি, সাদা তেল। এখানে ছোট 1 বাটি সাদা তেল নিয়েছি, এটা দিয়ে দেবো। তো দেখো তেলটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। তো দেখো সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটিতে আমি তেল নিয়েছিলাম সেই ছোট বাটিরই 1/2 বাটি জল নিয়ে নিয়েছি। ওই জলটা এখন দিয়ে দেবো। তো দেখো জলটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। তো বন্ধুরা দেখো আমার কেকের ব্যাটারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমি সামান্য কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দেবো। তো দেখো ব্যাটারটা ঠিক এরকম পজিশনে যখন আসবে তখন বুঝবে যে ব্যাটারটা পুরো পারফেক্ট হয়ে গেছে। তো দেখো কালারের জন্য সামান্য একটু ফুড কালার আমি জলে গুলে নিয়েছি। তো এটা এখন দিয়ে দেবো। তো দেখো ফুড কালারটা দেওয়ার পর ব্যাটারের কালারটা এরকম এসছে। তো ব্যাটারটা পুরো হয়ে গেছে আমার। এবার 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো এখানে প্রেসার কুকারটা হিট হতে হতে আমি ব্যাটারটা বাটিতে ঢেলে নেব। তো দেখো ব্যাটারটা পুরো একদম সফট মত হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ইনো। তো দেখো ব্যাটারটা আরেকটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো ইনো।
তো এখানে আমি 1 প্যাকেট চিনি নিয়েছি, পুরোটাই দিয়ে দেবো। তো দেখো ইনোটা দেওয়ার পর আর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটিতে আমি কেকটা তৈরি করবো সেই বাটিটা সাদা তেল মাখিয়ে রেডি করে নেব। তো দেখো দুটো বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেবো। তো দেখো দুটো বাটিতে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার যে চেরিগুলো নিয়েছিলাম আমি, সেই চেরিগুলো দিয়ে দেবো। তো দেখো দুটো বাটিতে আমি চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই কেকটা যেহেতু ছোট বাটিতে করছি, অতএব আমার 15 মিনিটে কেকটা তৈরি হয়ে যাবে। তো দেখো এখন বাটিটাকে ভালো করে সেট করে দেবো একটু চেপে, যাতে কোনো হাওয়া ভেতরে না থাকে। তো দেখো বাটিটা পুরো রেডি। এখন আমি এই হিট করা প্রেসার কুকারের মধ্যে বাটিটা বসিয়ে দেবো। তো এখন প্রেসার কুকারে দেখো সিটিটা খুলে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা আটকে দেবো, আর ওখানে হাঁড়িতে একটা ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো 10-12 মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি খুলে দেখবো কেকটা কতটা হয়েছে। তো দেখো একটা কাঠি নিয়েছি কেকটা দেখার জন্য। তো দেখো কাঠির গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই, অতএব কেকটা কিন্তু হয়ে গেছে। তো এবার এটাও দেখে নেব। তো দেখো দুটো কেকই কিন্তু দুপাশে আমার সমানভাবে হয়ে গেছে। এবার আমি কেকটা ঠান্ডা করে তারপর নামিয়ে নেব। তো দেখো প্রেসারটা প্রায় ঠান্ডা হয়ে এসছে, এখন হালকা গরম আছে। তো আমি এখন বাটিটা তুলে নেব। তো দেখো হাঁড়িটাও প্রায় ঠান্ডা হয়ে এসছে। এই কেকটাও এখন আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কেকটা কি দারুণ লাগছে। তো এবার 4 সাইডটা আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তোমাদের বের করে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। তো দেখো প্রথমে প্লেটটা উল্টে দেবো। তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে। তো দেখো কেকটা কি দারুণ লাগছে, আর কতটা ফুলেছে দেখো, একদম স্পঞ্জি হয়েছে। আর দেখো সাইডগুলো পুরো একদম জালিদার। তো দেখো সাইড দিয়ে কিন্তু একটু বেরিয়ে গেছিল, তো এটা সমান করে কেটে নিয়েছি। এবার কেকটা বের করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কেকটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার কেটে তোমাদের দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে।
তো বন্ধুরা দেখো, একদম অল্প সময়ে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কেকটা তৈরি করে ফেললাম। তো কেকটা দেখো, দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো তোমরাও বাড়িতে এইভাবে কেকটা তৈরি করে ফেলো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।